बांकुड़ा जिले में एक बार फिर आशा कार्यकर्ताओं का विरोध प्रदर्शन जारी है। इस बार सैकड़ों आशा कार्यकर्ता तामील बांध में एकत्रित होकर जुलूस के रूप में बांकुड़ा शहर का भ्रमण करते हुए जिला मुख्य स्वास्थ्य अधिकारी के कार्यालय पहुंचे और अपने विभिन्न मांगों को लेकर नारेबाजी करने लगे। आशा कार्यकर्ताओं की प्रमुख मांग है कि उनका वेतन 5,000 रुपए से बढ़ाकर 15,000 रुपए किया जाए और उन्हें सभी प्रकार की सरकारी छुट्टियां प्रदान की जाए। उनका आरोप है कि गर्भवती महिलाओं को अस्पताल पहुंचाने के बाद आशा कार्यकर्ताओं को बेवजह खड़ा रखा जाता है और उनके साथ दुर्व्यवहार किया जाता है, जिसे वे अब और बर्दाश्त नहीं करेंगे। इसके अलावा उनकी अन्य मांगों में प्रोत्साहन राशि दिए जाने और सभी बकाया भुगतान जल्द से जल्द किए जाने की मांग शामिल है। हाल ही में राज्य के मुख्यमंत्री ने बजट में आशा कार्यकर्ताओं को स्मार्टफोन देने की घोषणा की थी, लेकिन इससे वे खुश नहीं हैं। उनका कहना है कि जरूरत के मुताबिक वे पहले ही स्मार्टफोन खरीद चुकी हैं, अब इसका कोई लाभ नहीं है, इसलिए सरकार उन्हें स्मार्टफोन के बदले राशि प्रदान करे। आशा कार्यकर्ताओं ने सरकार को चेतावनी दी है कि यदि उनकी मांगे नहीं मानी गई तो वे स्वास्थ्य भवन का घेराव करने और हड़ताल पर जाने को मजबूर होंगे। মূলত আমাদের প্রথম দাবি হচ্ছে ফিক্সড অনারিয়াম আমাদের বৃদ্ধি করতে হবে। এই মুহূর্তে যে টাকাটা আমরা পাই তাতে একার পক্ষেও পেট চালানো যায় না, আর যেগুলো আমরা ইনসেনটিভ পাই সেগুলো দীর্ঘদিন একই আছে লেভেলে, সেগুলোকেও বাড়ানো হয়নি। ফলে দুটো সরকারের কাছে আমাদের এই আর্জি যে আপনারা অবিলম্বে ফিক্সড অনারিয়াম এবং ইনসেনটিভ দুটোই বাড়ান, আর তার সাথে আমাদের ছুটি এইগুলো তো আছেই, তার সাথে আমরা সরকারি স্বীকৃতি চাই। এবং একজন আশাকর্মী বলুন যে কোনো সরকারি জায়গায় 10 বছর 15 বছর যারা কাজ করছে তাদের জন্য সরকারকে আমরা আবেদন রাখছি যে আলাদা করে ভাবুন, প্রচুর কাজ। যে মেয়েটি আজকে 5 বছর 10 বছরে যাবেন তাদের জন্য আলাদা করে ভাবুন। আপনারা না হয় একটা পরীক্ষায় নিন, যেখানে আইসিডিএস এর আছে যে সিস্টেম আছে সেগুলো আশাদেরও করা উচিত, কারণ সেন্টারে প্রচুর কাজ থাকে, আমাদেরকে সেগুলো করে নিতে হয়। আমরা একটা অভিজ্ঞতা যারা হয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে সরকারকে আমরা ভাবার অনুরোধ জানাই। আমরা বাজেট পেশ হওয়ার আগেই আমরা সারা পশ্চিমবাংলার যে একটি ইউনিয়ন পশ্চিমবাংলা আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য ভবনে ডেপুটেশনে গিয়েছিলাম, যাতে বাজেটে এই আশা কর্মীদের বেতন বৃদ্ধি হয় এবং যে ইনসেনটিভের টাকা সেটা খুবই কম প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বরাদ্দ হয়েছে, ফলে এই টাকাও যাতে প্রতিটা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি হয় সেই দাবিতে গিয়েছিলাম। স্বাস্থ্য ভবন আমাদের কথা দিয়েছিলেন যে আপনাদের বিষয়টা আমরা ভেবে দেখছি, বাজেটের আগে যাতে বেতন ভাতা বৃদ্ধি করা যায়। কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম বাজেট পেশ হয়ে গেল, আশা কর্মীদের বিষয়ে একটি কথা উচ্চবাচ্য হলো না। দীর্ঘদিন ধরে মোবাইলে আশা কর্মীদের কাজ করানো হচ্ছে বলে আমরা মোবাইল অনেক দিন আগে দাবি করেছি, 5 বছর আগে আমরা মোবাইল দাবি করেছি। এখন আশা কর্মীরা অনেকে বাধ্য হয়ে অ্যান্ড্রয়েড সেট কিনেছেন, কিনতে বাধ্য হয়েছেন। এই সময়ে নতুন করে এই মোবাইলের শুধু মোবাইলের জন্য মোবাইল দেওয়া হবে এটা বলা হয়েছে, এটা আমরা একদম খুশি নই। কারণ যেভাবে মোবাইলে কাজ করানো হচ্ছে মোবাইল অলরেডি কিনতে তারা বাধ্য হয়েছে, অনেকের এখনো নেই প্রয়োজন, অনেকে মোবাইল দরকার, কিন্তু যেহেতু বেশ কিছু জনের মোবাইল কেনা হয়ে গেছে আমরা চেয়েছিলাম মোবাইল বাবদ কিছু টাকা দিয়ে দেওয়া হোক। আর হচ্ছে বিভিন্ন ভাবে বিএমএইচ এর অর্ডার বের করে তারা একটা অর্ডার দেখিয়ে দিয়ে আশা কর্মীদের বিনা টাকায় নানান ভাবে খেলায় মেলায় দুয়ারে সরকারে ভোটে পরীক্ষায়, যেখানে আশা কর্মীদের কোনো ভূমিকা নেই, আশা কর্মীরা একটি ছাত্রছাত্রী অসুস্থ হয়ে গেলে ট্রিটমেন্ট করতে পারে না, আইনত তার ট্রিটমেন্ট করার কোনো অধিকার নেই, তা সত্ত্বেও তাদেরকে বিনা পারিশ্রমিকে, তাদেরকে ফ্যান নেই, থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, এইরকম করে তাদেরকে ডিউটি করা হয়, দুয়ারে সরকারে বসিয়ে ডিউটি করানো হয়, সেখানে কোনো পারিশ্রমিক নেই। ফলে এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বছরে কোনো ছুটি নেই, ডাকলেই তাদেরকে আসতে হয়। আগে একদিন সপ্তাহে সেন্টার যেতে তারা বাধ্য ছিল, কিন্তু এখন তাদেরকে যখন তখন এএনএম সিএইচও তারা সেন্টারে ডেকে তাদেরকে কাজ করানো হচ্ছে। ফলে অন্যান্য বেশ কিছু জায়গায় আমাদের এআইইউটিসি ইউনিয়নের নেতৃত্বে লড়াই আন্দোলন করে আশা কর্মীদের বেতন বেড়েছে। আমরাও পশ্চিমবাংলা জুড়ে 15,000 টাকা আজকালকার দিনে খুব কম, এটা 4 জনের সংসার চলে না, তা সত্ত্বেও আমরা ন্যূনতম 15,000 টাকা দাবি করছি। এবং আজকে আমরা সিএমএইচ এর মাধ্যমে জানাতে চাই, মার্চ মাসে যে ইয়ার এন্ডিং এ যে রিপোর্ট পেশ করতে হয় আমাদের বিভিন্ন রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আমরা দেবো না, এরপর থেকে আমরা বন্ধ করে দেবো যদি না আশা কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়। আমরা কাজ করে এখন আন্দোলন করছি, কিন্তু আগামী দিনে আমাদের এই দাবি যদি না মানা হয়
অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হব। এবং এরপরে আমরা স্বাস্থ্য ভবনেও জানাবো যে এই সিএমএইচ এর মাধ্যমে আমরা কিন্তু আলটিমেটলি স্বাস্থ্য ভবনকেই জানাতে চাইছি। আপনার নাম?